বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। রুবিনা কোকিলের দারুণ মজাদার রেসিপি হয়েছে মাটনের আচার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর এই মাটনের বানাবো আচার। দূরে সফরে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এইভাবে কিন্তু আচার পানি কিন্তু বানাতে পারবেন, আর দিন পর দিন কিন্তু রাখতে পারবেন। তো বন্ধুরা চলো, এখানে নিয়েছি গোটা আদা, গোটা রসুন, তেজপাতা, পেঁয়াজ, এলাচ, দালচিনি, স্টার ফুল, গোলমরিচ, আর এলাচি, এখানে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই মশলা আমি এখানে লেগেছি। তো আমি বাড়িতে বানিয়ে নেবো একদম এইভাবে আচার কিন্তু দেখো অনেক আচার খেয়েছি এরকম মাটনের বা খাসির মাংস বা যে কোনো আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সমস্ত আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। এভাবে সব মশলাগুলো অ্যাড করে দেবো। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত রুবিনা চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইকগুলো অবশ্যই অন করে দেবেন। দেখো বন্ধুরা, একবার বাড়িতে হলে এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, বা আত্মীয় স্বজনের বাড়িতে এইভাবে কিন্তু আচার বানিয়ে পাঠাতে পারবেন, একদম কিন্তু খারাপ হবে না। সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর বাড়িতে কিন্তু একবার প্লিজ হলেও এবং আচার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখো এভাবে ভালোভাবে কিন্তু আমি জাল দিয়ে দেবো। তো আমি 1.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখানে। ভালোভাবে কিন্তু আমি জাল দিয়ে দিয়েছি। দেখো এবার আমি নাক করে নেবো। এবার মেন উপকরণ চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি কড়া নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হলো রসুন কুটো, গোটা শুকনো লঙ্কা আধখানা করে নেবো। দিয়ে দেবো আমি এখানে সরষের তেল। তো আমি এখানে আচার বানাচ্ছি, তাই জন্য সরষের তেল দিচ্ছি। প্রথমে আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম, এখানে সরষের তেল দিচ্ছি। তোমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাও তো বেশি করে একটু তেলটা দেবে, যেহেতু আমি বাড়িতেই খাবো। কিন্তু সব আচার কিন্তু হার মেনে যাবে, এইভাবে কিন্তু মাটনের দিয়ে আচার বানিয়ে রাখো, খুবই ভালো লাগবে। ভালো করে আমি লাল করে নেবো সব মশলা দিয়ে। এবার দিয়ে দেবো আমি, দিয়ে আমি এবারে
আচার বানিয়ে নেবো। কত সুন্দর লাগবে আচারটা খেতে, কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম ভাতে। আর যদি এরকম আচার হয় তো খুবই সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। বিভিন্ন কখনের দারুণ মজাদার রেসিপি আছে মাটন দিয়ে, আলু দিয়ে, আর তার সাথে থাকবে ডিমের একটা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এরকম একটা ফুলের মতন করে নিয়েছি পেঁয়াজ দিয়ে প্রথমে। তো এটা আমি উনুন ধরে কড়াই বস করে দিচ্ছি চুলায়, আর হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডিমগুলো দিয়ে দেবো, একটু আমি দিয়ে দেবো কুসুমটা। তো একটু ঘেঁটে যাবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখো বন্ধুরা, এখানে আমি হয়ে গেছে। এখানে মাটনটা আমি লাল করে নিয়েছি, মাটনও দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সব মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, আর নিয়ে দিয়েছি কেটে রাখা আলু।
ধনেপাতা কষে দিয়ে দিয়েছি আমি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রুবিনা কুকিংয়ে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে। চুনা মাছের খাটা বানাবো। এখানে আমি মরানোর জন্য নিয়েছি টাটকা, আর তা দিয়ে আম দিয়ে আমি বানাবো খাটা। তো এই গরমকালে যদি খাটা খাওয়া খুবই সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। তো একবার হলে বাড়িতে হলে মরানোর জন্য মাছ দিয়ে আম দিয়ে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে বন্ধুরা। আশা করি তোমাদের। আর দুপুরবেলা কিন্তু জমিয়ে যাবে এরকম মাছের যদি টক পাওয়া যায়, তো প্লিজ দেখতে থাকো। আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি, একটা আম নিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, দেখতে পাচ্ছ একদম টাটকা আম। আর এই দেখো মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ গুঁড়ো, রাতের ভিডিওতে ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খুবই খুশি হবো। তো প্লিজ তোমরা ভিডিও দেখতে থাকো। এতদিন ভিডিও বানাচ্ছি, কোনো ফলাফল পাচ্ছি না, যেহেতু খুবই মেহনত করে দিতে পারো। ছোটো ছোটো বাচ্চাদের করে ভিডিও বানানো হচ্ছে আমার। তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। এভাবে মাছগুলো আমি ভেজে দেবো। মাছটা ভালো করে ভেজে দিচ্ছি, এবার আমি নাম করে নেবো। এবার আমি পেঁয়াজটা লাল করেছি মাছটা রান্না করার তারে। তো যেসব বন্ধুরা চুনো মাছ খেতে পছন্দ করো না মরানোর জন্য, তো অবশ্যই কমেন্টে জেনে তোমরা। আর এভাবে যে টক খেতে পছন্দ করো, তো প্লিজ প্লিজ আজ এই ভিডিওটি কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই টক এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। লবণ আর গোলমরিচ গুঁড়ো সব মশলা আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
কেটে রাখা আমটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর আমরা তো মেয়েরা বলো ছেলেরা কিন্তু আম পছন্দই করে, আর এই গরমে কিন্তু আম খেলে খুবই ভালো। তোমার দাদা এসে যাচ্ছে আমি দাঁড়া। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি আমটাকে পুরো ঘাঁটবো না, ঘাঁটলে একদম অতিরিক্ত টক হয়ে যাবে, আমগুলো গোটা গোটা থাকবে। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু বাড়িতে একবারও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ। আর মাছটাকে একটু কড়া পাতিল ভেজে নিলে ছোটোরা খেতে পারবে, যেহেতু কাঁটা একদম মাছ মিশে যাবে তাই গালে বাঁধবে না। এই ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো, যাতে করে মাছটা একটু নরম হয়ে যায়। মাছের মধ্যে খাটা খাপটা লাগবে। তো আমি এটা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেবো। তো দেখো বন্ধুরা 5 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি আবারও। কত সুন্দর লাগছে, কালারটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এভাবে মাছের টক, খুবই ভালো লাগবে। আর এখন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই রুবিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুবই ভালো লাগবে। আমি নেড়েছিলাম, আবারও নাম করে নেবো। আর দেখো বন্ধু নাম করেছি, আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। ভালো থাকবে না, কখনো দারুণ মজাদার রেসিপি এসেছে কাতলা মাছে দিয়ে আর টমেটো বানাবো, টমেটোটা বানাবো। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি মনে রাখবেন কিন্তু আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলাটা অবশ্যই অন হতে হবে। বন্ধু খুবই শরীরটা খারাপ, তাই অতটা আমি কথা বলতে পারছি না, খুবই কষ্ট। কত সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে লবণ মাখিয়ে দেবো মাছটা। মাখিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, এবার আমি নাপ করে নেবো। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া টাইপের করে, যেহেতু তোমাদের দাদা হয় কাঁচা ভাজা খেতে চায় না, কড়া খেতে চায়। মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দেবো। দেখতে হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আবার আমি 5 মিনিটের মতন ভাত
দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। একবার হলেও কিন্তু বানানো করবেন বাড়িতে, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। তো দেখুন, আল্লাহ হাফেজ।